নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী মাধ্যমিক পরীক্ষা 2023 ম্যাথামেটিক্স প্রিভিয়াস ইয়ার ম্যাথামেটিক্সের অঙ্ক কোশ্চেন আমরা সলভ করছি। আজকে আমরা আলোচনা করব 4 দাগের 4 অঙ্ক। দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা আনকমন অঙ্ক। এই ধরনের অঙ্ক খুব কম আছে। বি সমানুপাতি যদি এ স্কোয়ার হয় এবং এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? অঙ্কটা সোজা ভেদ থেকে নেওয়া হয়েছে। এইখানে আমি এই যে বি সমানুপাতি এ স্কোয়ার আছে, এটাকে আমি ধরে নিচ্ছি যে বি সমান হচ্ছে কে ইন্টু এ স্কোয়ার। এই কেটা কি? কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। কে নট ইকুয়াল টু 0 একটি অশূন্য ধ্রুবক। একটি অশূন্য তো এখানে বটেই, নট ইকুয়াল টু লিখেছে, তাহলে শুধু ধ্রুবকটা লিখছি। এরপর দেখো, এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে ধরি এর মান যথাক্রমে 2x ও 3x। মানে এর বৃদ্ধিটা এই যে 2:3টা আছে, এটাকে আমি একবার 2x ধরছি, একবার 3x ধরছি। তাহলে যখন এ সমান যখন 2x মানটাকে নিচ্ছি, তখন এই বি এর মানটা কি হচ্ছে সেটা আমরা দেখব। এখানে কিন্তু x নট ইকুয়াল টু 0 এবং একটি ধ্রুবক, এখানে একটি ধ্রুবক। তাহলে তখন বি এর মানটা কি হচ্ছে? কে ইন্টু 2x মানে হচ্ছে 2x তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2 টু দ্য 4 কে এক্স স্কোয়ার। আরেকবার আমি এ সমান যখন আমি 3x মানটা নিচ্ছি, তখন বি এর মানটা দাঁড়াচ্ছে কে ইন্টু 3x তার হোল স্কোয়ার, মানে 3 3 9 কে এক্স স্কোয়ার। তাহলে এই যে বলেছে, দেখো বি এর বৃদ্ধির অনুপাত কি, তাহলে অতএব বি এর বৃদ্ধির অনুপাত সমান, তাহলে একবার বি এর মানটা এসেছে 4 কে এক্স স্কোয়ার, রেশিও অনুপাত মানে রেশিও দিলাম 9 কে এক্স স্কোয়ার। উভয় পক্ষে কে এক্স স্কোয়ার আছে, তাহলে ওটাকে ভাগ করলে আমাদের আসছে 4:9। এটাই আমাদের অ্যান্সার হবে। পরের যে প্রশ্নটা আছে, এটা জ্যামিতির প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্নগুলো। যে একটি বৃত্তের এবি ও সিডি হচ্ছে দুটি যা, তাহলে আমি এখানে একটা বৃত্ত আঁকছি, যে এইটা হচ্ছে একটা বৃত্ত, তারপরের লাইনটাও পড়তে হবে। এরপর দেখো, এই যে বি এ বি বলেছিল আর এখানে বি এ বলছে, আর সিডি হচ্ছে ডিসিকে বর্ধিত করলে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করবে। মানে এই দিকেও করতে পারি, ছবিটা এই দিকেও করতে পারি, দিকে খুশি করতে পারি। তাহলে এই দিকেই করছি। এইখান থেকে এইটা একটা যা হলো, আর এইটা একটা জ্যা হলো। মানে একটা জ্যা হচ্ছে এবি, মানে বি এ কে বর্ধিত করছি, তাহলে এইখানে এবি হচ্ছে যাটা, এটা হচ্ছে একটা যা এবি এটা, আর একটা যা হচ্ছে সিডি, এইটা হচ্ছে একটা সিডি যা। আর বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে, আমি মনে করছি যে এইটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এরপর আমাকে প্রমাণ করতে হবে যে পি বিন্দুতে ছেদ করছে, মানে এই বিন্দুটার নাম দিচ্ছি পি। তাহলে প্রমাণ করো যে পি সিবি, মানে পি সিবি, মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে পি সিবি অ্যাঙ্গেলটা সমান হচ্ছে পি এ ডি। এটা ও বিন্দু দিয়ে যাবে কি যাবে না, এটা কোনো ম্যাটার করে না। গেলেও আমাদের কোনো যায় আসে না, আবার না গেলেও কিছু যায় আসে না। এইখানে ওই যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, ওইটা থেকে আমরা এই অঙ্কটাকে করার চেষ্টা করব। তাহলে এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এ বি, আচ্ছা সর্বপ্রথম আমরা এইখান থেকে নিচ্ছি যে বিসিডি কোনটা। বিসিডি এই যে এই ছোট্ট কোণটা, এই বিসিডি সমানই হচ্ছে, এই বিসিডিটা সমানই হবে কোনটা? সমান হচ্ছে বিএডি, এই কোণটা। কেন হবে এটা?
এটা হবে তোমাদের সেই উপপাদ্য চ্যাপ্টারটা মনে করো, যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। যেহেতু একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, বা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটাও অর্ধবৃত্তস্থ কোণ, এটাও অর্ধবৃত্তস্থ কোণ, মানে একই বৃত্তাংশের উপর এই দুটো কোণের মান সমান হচ্ছে। এই জায়গাটা আমরা পেয়ে গেলাম। এরপর আমাকে কি প্রমাণ করতে বলেছে দেখো, পিসিবি। তাহলে পিসিবি সমান কত? পিসিবি কোনটা? সিবি, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান কত? এই যে এই অ্যাঙ্গেলটা সমান কত? দেখো এইটা তো একটা স্ট্রেট লাইন, তাহলে পিসিবি সমান আমরা লিখতে পারি এই পুরো 180 ডিগ্রি, এই পুরো অ্যাঙ্গেলটা মাইনাস এই ছোট্ট অ্যাঙ্গেলটাকে বাদ দিচ্ছি। এই পুরো ভালো করে বোঝার চেষ্টা করো। পিসিবি মানে হচ্ছে এইটা, তাহলে পিসিবি সমান হচ্ছে এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা থেকে ওই যে একই বৃত্তাংশ মানে এই বিসিডিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। একই রকমভাবে আমরা পিএডি সমান করব। পিএডি মানে কোনটা? পিএডি মানে হচ্ছে এইটুকুটা, এটাও ক্ষেত্র হবে 180 ডিগ্রি, মানে এই পুরোটা মাইনাস বিএডি, মাইনাস অ্যাঙ্গেল বিএডি। তাহলে দেখা যাচ্ছে যে এই দুটোকে তো আমাকে সমান দেখাতে হবে, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমি যে কোনো একটা জায়গাকে সমান করে দিতে পারি। এই যে বিসিডির জায়গায় আমরা লিখতে পারছি যে 180 ডিগ্রি মাইনাস বিএডি। কেন লিখতে পাচ্ছি? যেহেতু বিসিডি সমান অ্যাঙ্গেল বিএডি, তাহলে এইখানেও 180 ডিগ্রি মাইনাস বিএডি, এখানেও 180 ডিগ্রি মাইনাস বিএডি, তার মানে এই দুটো অ্যাঙ্গেল নিশ্চয়ই সমান হবে। তাহলে পিসিবি সমান অ্যাঙ্গেল পিএডি, প্রুভড। খুব সহজ প্রমাণ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন কেউ থাকলে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।